আচ্ছা, হাতে যে স্মার্টফোনটা আছে সেটার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর যে একটা গভীর কানেকশন তৈরি হয়ে গেছে, সেটা নিয়েই আজকে আমরা কথা বলব। একবার ভেবে দেখুন তো, আমাদের প্রায় সবারই কিন্তু দিনটা শুরু হয় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আর শেষও হয় ঠিক সেভাবেই। মানে ফেসবুক বা ইনস্টাগ্রামে ঘন্টার পর ঘন্টা রিলস দেখতে দেখতে কখন যে সময় চলে যায় টেরও পাওয়া যায় না। এটা তো এখন আমাদের জীবনের একটা একদম সাধারণ ব্যাপার হয়ে গেছে, তাই না? কিন্তু কখনো কি মাথায় এসেছে যে স্ক্রিনে যা কিছু দেখছি তার সবটা কি আসলেই সত্যি, নাকি এর পেছনে এমন কোনো টেকনোলজি লুকিয়ে আছে যা আমাদের চিন্তাভাবনাকেও কন্ট্রোল করতে পারে? ঠিক এই প্রশ্নটা নিয়েই আজকের এই আলোচনা। তো চলুন প্রথম অংশটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, পেশা যাই হোক না কেন, যদি স্মার্টফোন ব্যবহার করা হয় তাহলে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জানাটা এখন আর কোনো অপশন নয়, এটা মাস্ট। কারণটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। আজকাল রিলসের দুনিয়ায় এমন অনেক ভিডিও ঘুরে বেড়াচ্ছে যা আসলে কোনো রক্ত মাংসের মানুষ তৈরি করেনি, করেছে এআই। হ্যাঁ, একেই বলা হয় ডিপফেক বা এআই জেনারেটেড কন্টেন্ট। টেকনোলজি এখন এমন এক পর্যায়ে চলে গেছে যে এআই দিয়ে বানানো কন্টেন্ট হুবহু মানুষের মতো দেখতে এবং কথা বলতে পারে, ভাবা যায়। কিন্তু আসল খেলাটা শুরু হয় ঠিক এইখানে। কোন ভিডিওটা রিয়েল আর কোনটা এআই এর কারসাজি, এই পার্থক্যটা বোঝা কিন্তু দিন দিন অসম্ভব কঠিন হয়ে যাচ্ছে। এখনকার এআই এতটাই পারফেক্ট নকল বানাতে পারে যে খালি চোখে সেটা ধরা প্রায় ইম্পসিবল। আর বিপদটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। কারণ এই পার্থক্যটা যদি না বোঝা যায় তাহলে ঝুঁকিটা কিন্তু মারাত্মক। একটা ফেক নিউজ বা ভুল ভিডিওর ফাঁদে পড়ে শুধু যে ব্যক্তিগত জীবন নষ্ট হতে পারে তাই নয়, সামাজিক সম্পর্কেও বিশাল ফাটল ধরতে পারে। আর এর সাথে তো অনলাইন স্ক্যাম বা প্রতারণার ভয় তো আছেই, যা পকেট খালি করে দিতে পারে মুহূর্তের মধ্যে। তাহলে এখন প্রশ্নটা হলো, এই এআই টেকনোলজিটা কি আমাদের জন্য ভালো নাকি খারাপ? মানে এটা কি আশীর্বাদ নাকি অভিশাপ? চলুন একটা কয়েনের দুই পিঠের মতোই এর দুটো দিকই একটু ভালো করে দেখে নেওয়া যাক। প্রথমে ভালো দিকটা দেখি। দেখুন, পড়াশোনা হোক বা কাজ, এআই কিন্তু একটা অসাধারণ হেল্পিং হ্যান্ড। কোনো কঠিন টপিক বুঝতে হবে, বা ধরুন কয়েক সেকেন্ডে একটা ইমেল লিখে ফেলতে হবে, কিংবা অফিসের বোরিং কাজগুলো চটজলদি সারতে হবে, এআই টুলস থাকলে এসব কোনো ব্যাপারই না। যারা এটা ঠিকঠাক ব্যবহার করতে শিখে যাবে তারা কিন্তু অন্যদের চেয়ে কয়েক কদম এগিয়ে থাকবেই। কিন্তু এর একটা উল্টো দিকও তো আছে, তাই না? কেউ যদি এই টেকনোলজি সম্পর্কে একেবারেই না জানে, তাহলে এই আশীর্বাদটাই তার জন্য অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। একদিকে যেমন সে কাজের জায়গায় অন্যদের থেকে পিছিয়ে পড়বে, তেমনি অন্যদিকে ইন্টারনেটের কোনো চালাক স্ক্যামারের বানানো ফেক ভিডিও বিশ্বাস করে বড়সড় বিপদেও পড়তে পারে। তাহলে উপায়টা কি? আসল লক্ষ্যটা কি হওয়া উচিত? এআই এক্সপার্ট হওয়া? একদমই না। লক্ষ্যটা হল এআই সম্পর্কে সচেতন থাকা। এই কথাটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। কোডিং জানতে হবে না, টেকনিক্যাল ডিটেলস বোঝারও দরকার নেই। শুধু এটা জানতে হবে যে টেকনোলজিটা এখন ঠিক কতটা পাওয়ারফুল হয়ে উঠেছে। এইটুকু বেসিক ধারণা থাকাই কিন্তু অনেক বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। অনেকেই হয়তো ভাবেন, আমি তো আর আইটিতে কাজ করি না, আমার এআই নিয়ে জেনে কী লাভ? সত্যি বলতে এইটাই সবচেয়ে বড় ভুল ধারণা। এই নলেজটা এখন আর কোনো একটা নির্দিষ্ট প্রফেশনের জন্য না, এটা এখন সবার জন্য জরুরি। একদম ঠিক তাই। ৮ বছরের একটা বাচ্চা থেকে শুরু করে ৮০ বছরের একজন সিনিয়র সিটিজেন পর্যন্ত আজকের দিনে যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের প্রত্যেকেরই এআই নিয়ে একটা বেসিক আইডিয়া থাকা দরকার। যুগটাই এখন এমন। তো আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন এবার দেখি এই পুরো ব্যাপারটা আমাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। সময় এসেছে আমাদের হাতে থাকা এই ডিভাইসটার সাথে আমাদের সম্পর্কটাকে একটু নতুন করে দেখার। হাতে থাকা স্মার্টফোনটা এখন আর শুধু গান শোনা, সিনেমা দেখা বা গেম খেলার একটা যন্ত্র নয়। এটা এখন আমাদের জ্ঞান, আমাদের কাজ, এমনকি আমাদের পার্সোনাল সেফটিরও একটা অংশ। তাই এর আসল পাওয়ারটা ঠিকঠাক বুঝতে হবে। সুতরাং আমাদের মাইন্ডসেটে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি পরিবর্তন আনতে হবে। স্মার্টফোনকে দেখতে হবে একটা শক্তিশালী টুল হিসেবে, আর এর একজন প্যাসিভ ইউজার না হয়ে হতে হবে একজন অ্যাওয়্যার বা সচেতন ইউজার। কারণ টেকনোলজির সাথে তাল মিলিয়ে না চললে পিছিয়ে পড়ার ভয়টা কিন্তু থেকেই যায়। তাই শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য, হাতে থাকা স্মার্টফোনটা কি তাহলে সবচেয়ে বড় শক্তি নাকি সবচেয়ে বড় দুর্বলতা? উত্তরটা কিন্তু নির্ভর করছে শুধুমাত্র সচেতনতার উপর। তাই সতর্ক থাকতে হবে আর শিখতে হবে।